ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আপনারা হয়তো অলরেডি আপনাদের আইডিতে এরকম অ্যাটেন্ডিং আকারে পোস্ট করে ফেলেছেন, কিন্তু আপনাদের পোস্ট ভাইরাল হয়নি। সো কী কারণে ভাইরাল হয়নি এবং কিভাবে পোস্ট করলে ভাইরাল হবে এবং কোন ট্রিক্সগুলো ইউজ করলে পোস্ট ভাইরাল হবে আজকের ভিডিওতে বলে দেবো। সো এই পোস্টটাতে দেখতে পাচ্ছেন 3,23,000 মতো লাইক পড়ছে এবং কমেন্ট পড়ছে 5,900 এবং শেয়ারও প্রচুর পড়ছে। সো আপনি হয়তো এরকম পোস্ট করছেন কিন্তু ভাইরাল করতে পারেননি। কী কারণে ভাইরাল হলো না এবং কী করলে ভাইরাল হবে আজকের ভিডিওতে আলোচনা করবো। রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সর্বপ্রথম আপনাকে দেখতে হবে আপনাদের আইডিতে কোনো সমস্যা আছে কি না। সো এই জন্য ফেসবুক আইডিতে চলে আসবেন অথবা পেজে চলে আসবেন। আর আইডি হলো অবশ্যই এখান থেকে প্রফেশনাল মোডটা অন করে নেবেন। প্রফেশনাল মোড কীভাবে অন করতে হয় এটা আমি নতুন করে দেখাইলাম না, কারণ আপনারা সবাই জানেন কীভাবে প্রফেশনাল মোড অন করতে হয়। সো ফেসবুক পেজ হলে এখান থেকে ম্যানেজ অপশনে চলে যাবেন, আর যদি আইডি হয় তাহলে সি ড্যাশবোর্ডে চলে যাবেন। সি ড্যাশবোর্ডে চলে আসার পর আমরা এখান থেকে একটু নিচে আসবো এবং এখান থেকে মনিটাইজেশন অপশনে চলে যাব। মনিটাইজেশন অপশনে যাওয়ার পর আমাদের এইখান থেকে যে ইনস্ট্রিম অ্যাডস আছে এখান থেকে দেখতে পারবো আমাদের পেজের কোনো সমস্যা আছে কিনা। আমার যেহেতু ইনস্ট্রিম অ্যাডস এখন এলিজিবল না, আমি এখান থেকে স্টার্স অপশনে প্রবেশ করব। স্টার্স অপশনে প্রবেশ করার পর আপনারা এইখান থেকে একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে ইউ ফলো ফেসবুকস কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এটা সবুজ টিকমার্ক আছে কিনা এবং ইউ রিসাইডস ইন অ্যান এলিজিবল কান্ট্রি। দুইটা যদি সবুজ টিকমার্ক থাকে তাহলে ভাববেন যে আপনার আইডিতে ট্রিক্সটা কাজ করবে, আর যদি এই দুইটার একটাও ক্রস থাকে তাহলে ভাববেন আপনার আইডিতে ট্রিক্সটা কাজ করবে না। সো আমরা এখন এখান থেকে ব্যাক চলে আসবো। যদি আমাদের আইডি বা পেজের এই দুইটা ফ্রেজ থাকে, ব্যাক চলে আসার পর আমরা এখান থেকে জাস্ট পোস্ট অপশনে চলে যাব এবং এখান থেকে যে কোনো একটা ফটো বা ভিডিও সিলেক্ট করে নিব। সো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিছি। আপনারা এখান থেকে যে কোনো ফটো আপলোড দিবেন, ওই ফটোটা অবশ্যই ট্রেন্ডিংয়ে হতে হবে। ধরেন আমি এই ফিলিস্তিনের ফটোটা নিছি এইখানে, বর্তমানে কিন্তু ফিলিস্তিন নিয়ে প্রচুর পরিমাণে নিউজ চলতেছে এবং পোস্ট চলতেছে, এরকম পোস্ট কিন্তু ভাইরাল হচ্ছে। এবং আপনি এমন কিছু ফটো এখানে অ্যাড করে নেবেন যে ফটোগুলোতে মানুষ কমেন্ট করবে বেশি, যে যত কমেন্ট হবে তত কিন্তু আপনার পোস্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। সো এখন আমাদের কাজ হবে এখন এইখান থেকে একদম নিচে দেখতে পাবেন 3 ডট, এখানে ক্লিক করে দেওয়া এবং এইখান থেকে আমাদেরকে আসতে হবে এই যে ফিলিং অবলিক অ্যাক্টিভিটি এইখানে। সো আমরা এখানে চলে আসবো। এখানে চলে আসার পর আমরা উপরে দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটিস, এইখানে চলে আসবো। এইখানে চলে আসার পর আমরা এইখানে দেখতে পাবো যে অ্যাটেন্ডিং, এইখানে চলে আসতে হবে। এখানে চলে আসার পর আপনারা সার্চ বার পাবেন, এইখানে আপনারা সার্চ করবেন কি লিখে আমি লিখে দিচ্ছি। এইখানে দেখুন আমি বড় হাতের একবারে লিখে দিয়েছি FOLKSHILFE। সো এইটা সার্চ করবেন। সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারা লিখে দিয়ে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর আপনারা এখানে সর্বপ্রথম যেই লেখাটা চলে আসবে এটা সিলেক্ট করে নেবেন। সো এটা সিলেক্ট করে দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন যে অ্যাটেন্ডিং পোস্ট কিন্তু রেডি। সো আমরা এখন এইখানে কিছু ক্যাপশন দিব, আপনারা চাইলে ক্যাপশন দিতে পারেন। আমি জাস্ট এখানে লিখে দিলাম টুডেজ বেস্ট ফটো। টুডেজ বেস্ট ফটো লিখে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এটা পোস্ট করে দেব। সো এখন কিন্তু আমাদের এটা পোস্ট হয়ে গেল। আমরা প্রোফাইলে যাব এবং দেখবো আমাদের পোস্ট হয়েছে কিনা। এইখান থেকে প্রোফাইলে চলে আসলাম, দেখতে পাচ্ছেন একদম ভাইরাল অ্যাটেন্ডিং পোস্ট কিন্তু আমাদের হয়ে গেছে। সো এইখানে একটা কথা আপনারা মনে রাখবেন, আপনারা একটা পোস্ট করলে একটা পোস্টই ভাইরাল হবে এমনটা কিন্তু কথা না। আপনারা এমন কিছু পোস্ট করুন যেগুলোতে আপনার কমেন্ট বেশি আসবে, এরকম আপনি 3-4টা পোস্ট করতে করতে যে কোনো একটা ভাইরাল হয়ে যাবে। আজকের এই ট্রিক্সটা আপনারা অবলম্বন করে পোস্ট আপলোড করুন, দেখতে পাবেন যে আপনার কিছুদিনের মধ্যে যে কোনো একটা পোস্ট ভাইরাল হয়ে যাবে। যদি ভিডিওটি একটু উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন।